হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি সৌমেন, তোমাদের চৌধুরী ইউটিউব চ্যানেল। চলো আজকে একটা কালী পুজো দেখাবো, রক্ষা কালী পুজো, শান্তপুকুর ধার সারাবুলি রক্ষা কালী পুজো দেখাবো। চলো দেখানো যাক কেমন হচ্ছে ভিডিওটা। কমেন্টে বলবে ও সাবস্ক্রাইব ও লাইক করে যাবে, ভিডিওটা ভালো হবে। চলো দেখাতে চলেছি রক্ষা কালী পুজো, শান্তপুকুর ধার সারাবুলি। তো দেখো বন্ধুরা, একটা মেলাও বসেছে। ভালোই ভিড় হয়েছে, ভিড় মোটামুটি ভালোই হয়েছে দেখছি। কিছু মেলা বসেছে। বাচ্চাদের খেলাও বসেছে দেখছি। বিভিন্ন রকম মেলা আছে। দেখি ভালোই ভিড় হয়েছে, ভিড়ের পেশা মোটামুটি ভালোই আছে। খুব ভালোভাবে দেখানো যাচ্ছে না, সম্ভব নয়। ভিড়টা ভালোই আছে। আমার সামগ্রী অনেক রকমই আছে, সাদা যা যেরকম লাগবে। মন্দিরের সামনে ভিড় করবেন না, মন্দিরের সামনে ভিড় করবেন না। সকলকে অনুরোধ করবো আপনাদের প্রতিমা দর্শন করা হয়ে গেলে এবং অন্যকেও প্রতিমা দর্শন করার সুযোগ করে দিন। মেলা চলছে ক্রেতা এবং বিক্রেতা
ভিড় রয়েছে। দেখছি বাতাস ছড়ানো হচ্ছে দেখছি। মা কাকিমারা বসে রয়েছে, দেখছি বাতাসা ছড়ানো হচ্ছে। প্রতিমা দর্শন করেছেন তাদের সকলকে অনুরোধ করব আপনারা যারা প্রতিমা দর্শন করেছেন এবং অন্যকেও প্রতিমা দর্শন করবার সুযোগ করে দেবেন। দেখছি বাতাসা ছড়ানো হচ্ছে বা বাতাসা যাচ্ছে। এবং প্রদীপ প্রজ্বলন এবং ধূপ প্রজ্বলন যারা করছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, প্রদীপ প্রজ্বলন এবং ধূপ প্রজ্বলন যারা করছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা কেউ কোনো অবস্থাতে অন্য কোথাও ধূপ বা প্রদীপ রাখবেন না, নির্দিষ্ট স্থানে প্রদীপ প্রজ্বলন অবস্থা রাখবেন। সকলকে অনুরোধ করব ধূপ এবং মোমবাতি কেউ কোনো অবস্থাতে নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও প্রদীপ ধূপ এবং বন্ধুরা তোমরা দেখতে মোমবাতি রাখবেন না। সকলের কাছে বিশেষভাবে অনুরোধ, যারা বাতাসা সমর্পণ করছেন ঠাকুরের কাছে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, নির্দিষ্ট স্থানে বাতাসা সমর্পণ করুন, কোনো অবস্থায় কোনো মন্দিরের দিকে বাতাসা সমর্পণ করবেন না। জোরে জোরে বাতাসা ছুটছে। চলো ভেতরটা যাওয়ার চেষ্টা করছি। চলো আস্তে আস্তে ভেতর দিকে যাওয়ার চেষ্টা করি। ছোটা ভিন্নামে যিনি তৈরি ছিল বাপিকার সঙ্গে সে যোগাযোগ করবে। একটু দেখি মায়ের দর্শন করাবো। ভালোই ভিড় রয়েছে, দেখছি চেষ্টা করছি, ভালো ভিড় রয়েছে। দেখি একটু সামনেটা একটু ছাড়তে পারো তো ভাই, সামনেটা একটু সাইড দিন। মালা পড়াচ্ছে, মালা পড়াবেন, মালা পড়াবেন, মালা পড়াবেন। মায়ের কিছু ভেঙে গেছে, মায়ের মালা পরানো চলছে। অপূর্ব অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আসতে ভাই আসতে।
আজকের মেলা অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন সদস্য মাননীয় কবির মহাশয় তাকে ব্যাচ উত্তরীয় সমাধান জানাবে পুজো কমিটির সভাপতি অমর দত্ত এবং সহ সভাপতি নারায়ণ দত্ত মহাশয়। বাউরপাড়া সাংস্কৃতিক ঘর পুজো কমিটির পক্ষ থেকে পুজো কমিটির সভাপতি অমর দত্ত মহাশয় মাননীয় কবির 21 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য মহাশয়কে বরণ করে নিচ্ছেন উত্তরীয় মাধ্যমে। সকল প্রতিবাদী পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য মাননীয় কবির মহাশয় আজকের এই বলাকার এবং পূজা অর্চনার প্রধান দায়িত্ব যিনি আছেন, যার সম্পূর্ণ সহযোগিতা নিয়ে আজকের এই পুজো, যার স্বতঃস্ফূর্ত সহযোগিতা নিয়ে আজকের এই পুজো, পৌর সদস্য জনপ্রিয় পৌর সদস্য এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের মাননীয় হরিপদ মহাশয় সহ সভাপতি পুজো কমিটির সহ সভাপতি নারায়ণ দত্ত মহাশয় এই পুজোর মাধ্যমে বরণ করে দিচ্ছে। সকলকে অনুষ্ঠানকে স্বাগত জানাই। কোনো মন্দিরের দিকে বাতাসা সমর্থন করবেন না। কোনো অবস্থায় আমি সকল ভক্তদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, কোনো অবস্থায় ভক্তদের দিকে বাতাসা শুনবেন না। সকলের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, মায়ের ঠাকুর মায়ের মন্দিরের দিকে কেউ বাতাসা সমর্পণ করবেন না, সকলকে অনুরোধ করছি এবং প্রতিকূল সাবধানে খুব সতর্কভাবে আমাদের সকলকে অনুরোধ করব বাতাস চলে যাচ্ছে, আমাদের সকলের প্রিয় মানুষ মাননীয় কবির মহাশয় আজকের এই মেলা প্রসঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করবেন বক্তব্যের মাধ্যমে। এগুলোকে পুজো মায়ের প্রসাদের তালা তৈরি হচ্ছে, মা কাকিমারা তৈরি করছে, এটাও দেখে নিন। মায়ের সব দাদাকে পেয়ে গেছি, আমি তার সাথে একটু জেনে নেবো পুজোর কি কেরম কি একটু জেনে নেবো পুজোর ব্যাপারে। পুজোর বছর কত বছর? আমাদের হচ্ছে 1321 সালে, এটা 112 বছরে পদার্পণ করছে। ঠিক আছে, আমাদের এই পুজোটা হচ্ছে আমাদের এই গ্রামের ঐতিহ্য। শুধু পুজো নয়, এটা আমরা মানে সমস্ত রকম জাতি নির্বিশেষে আমরা একত্রিত হই এই দিনটা। এটাই হচ্ছে আমাদের পুজোর মেন উদ্দেশ্য। ঠিক আছে, এটা আমাদের ঐতিহ্য বাঁধা। আমাদের সঙ্গে আমার সহযোগী বলতে আমার সমস্ত গ্রাম প্লাস আমার কমিটি
আমার কমিটির মধ্যে আগে পূর্ববর্ত যারা করে দিয়ে গেছে তাদের মধ্যে সবার নাম তো বলা যাবে না, এই মুহূর্তে কিছু নাম বলতে পারছি, যেটা হচ্ছে মোনা সাহা, হ্যাঁ, মাধব সাহা, তারপরে আভা সাহা, যতীন্দ্রনাথ দত্ত, পরিতোষ কর, কালীপদ মালিক, হ্যাঁ, তারপরে আমাদের পাঁচু পাত্র, গন্ধা বাঘ, খোকা বাঘ, সুজিত ভট্ট, টাটা বাঘ, এই সমস্ত পুরনো দিনের লোক আমাদের হাতে তুলে দিয়ে গেছে। আমরা দীর্ঘ 30 বছর ধরে দায়িত্ব নিয়েছি। 30 বছর ধরে দায়িত্ব নিয়ে আমরা সবাই মিলে একত্রিতভাবে কাজ করছি। তার সঙ্গে আমাদের সঙ্গে আছেন বাপি পাত্র, বান্ডি সাহা, তারপরে হ্যাপি আছে, দেবু পাত্র আছে, মুক্ত পাত্র আছে, কন্দার সব ছেলেমেয়েরা রয়েছে, মানে সমস্ত পাড়ার। তার সঙ্গে সঙ্গে এখানে মাস্টারদা আছে, তার সঙ্গে গোপাল সাহা আছে, তার সঙ্গে পার্শ্ববর্তী সব ক্লাব রয়েছে, কি হ্যাঁ, নেতাজি সংঘ, কিশোর সংঘ, নবরূপ সংঘ, রবীন্দ্র মিতালি সংঘ, হ্যাঁ, নানা রকম মিলিয়েই সব হচ্ছে পুজো, তাই তো? আমরা সবাই একত্রিতভাবে আমরা পুজোটা করছি। মানে এটা একটা মিলন মেলা, সর্বধর্ম মিলে আমরা এই মেলাটা করছি, পুজোটা করছি। পুজো হচ্ছে আমাদের ভক্তি, পুজোটা হচ্ছে আমাদের ভক্তি, তার সঙ্গে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আমরা যেন সবাই একত্রিত থাকতে পারি। তাই আমাদের মা এমন ঐতিহ্য যে আমাদের পূর্বপুরুষরা বলে গেছে, আজকের দিনে 20 বছর আগে এই পুজোটা বন্ধ হয়েছিল। তারপরে এইখানে কলেরা, টাইফয়েড, এতে লোক মারা যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের যে ব্রাহ্মণ আছে, এখন তার ছেলে পুজো করে, যে পুরনো ব্রাহ্মণ ছিলেন তিনি পুজোটা করেছিলেন। এই দিনে আমাদের সবার একটা আমাদের কোনো আগুন জ্বলবে না বাড়িতে, আমাদের ঠান্ডা, মাকে ঠান্ডা করে আনতে হবে। মায়ের ঐতিহ্যটাই, মাকে চা চাইবে তাই পাবে, যদি সৎ পথে চাও। আর এই যে বাতাসা ছড়ানো হচ্ছে, এর কি কোনো আছে? হ্যাঁ, বাতাসা ছড়ানো, বাতাসনা ছড়ানোর এটা একটা ঐতিহ্য। এক হচ্ছে আমরা নানান রকম রোগে অনেক সময় ভুগি, তা আমরা যেহেতু আমরা হিন্দু ধর্মের মানুষ, তা আমাদের একটা এই মায়ের কাছে প্রার্থনা যে মা আমার এই ওটা যদি ভালো হয়, মা একটু বাতাসা একটু ছড়িয়ে দিই। এবার আমরা যারা রুগী আছি তারা যদি এই হরিণোটে বাতাসা, যদি কৃষ্ণ নাম করে, হরিনাম করে, সেই বাতাসা যদি আমরা একটু বুকে দিয়ে জল পান করি, আজকের দিনে আমরা তারা শান্ত, যে হ্যাঁ এই হচ্ছে হরিণোটে হরিলুন, মানে আমি সব দিয়ে দেবো, এটা নয়। এটা হচ্ছে আমাদের পাওনা, আমরা যা দেবো আমরা তাই পাবো, আমাদের দিতে হবে, আমরা দিলে পাবো। মাকে দেবার মতো, মাকে দেবার মতো আমাদের কিছু নেই। মা আমাদের যা দিয়েছে, মায়ের ঋণ শোধ করা আমাদের দ্বারা কঠিন। মায়ের ঋণ আমরা শোধ করতে পারি, মায়ের ঋণ শোধ করা কঠিন। তাই আমাদের মা জাগ্রত, আমরা সবাই একত্রিত আছি, এটাই আমরা সবাই। শান্তিতে আছি এবং মায়ের কাছে যা চাওয়া হয় প্রত্যেকেই মা, এখানে মায়ের এমন মাহাত্ম তারা সেটা পায়, তারা মানে ইচ্ছা পূরণ হয়। তাই আজকে এই ছোটো থেকে পুজো একটা সময় থেকে আজকে একটা বিশাল জায়গায় পৌঁছেছে মায়ের এই কর্মযোগ্য, আমরা প্রতি বছর নিষ্ঠার সঙ্গে পালন করে থাকি। এইভাবে যেন মা প্রত্যেকে সারা বছর মাকে কল্যাণ করে যায় এবং সকলকে সুস্থ রাখে, এটাই পরম করুণাময় মায়ের কাছে আমাদের। যারা আছে সবাই একই রীতি আমাদের দিয়ে গেছে, সেই অনুযায়ী পুজো হয়। বলির কোনো ব্যাপার আছে? বলি বলতে আমাদের ভারত সরকার বলিটাকে ব্যান করেছে, যে কোনো জীব হত্যা করা যাবে না।
যার জন্য আমরা বলি করি, বলি আমাদের রীতি। বলিটা আমরা করি ছাঁচি কুমড়ো, আখ, কলা। যেহেতু আমাদের সংবিধান আমাদের বেঁধে দিয়েছে, সেহেতু আমাদের কোনো রকম পশু বলি হয় না। আমাদের বলি হয় আখ, ছাঁচি কুমড়ো, কলা এইসব। কারণ আমরা সরকারের বিপক্ষে নই, আমরা সংবিধানকে নিয়ে রয়েছি। তোমার নামটা বলো আর ঠিকানাটা একটু বলো। আমার নাম সুকুমার হাতি। আমার ঠিকানা হচ্ছে সারাবাগান বাউড়েপাড়া, শানপুকুর ধার। যে পুজোটা বাউড়েপাড়া শানপুকুর ধার আজকের ঐতিহ্য। এর সঙ্গে শুধু আমি একা নয়, আমার একার নামটা বললে হয়তো খারাপ লাগবে। আমার সঙ্গে 100 জন কমিটির ছেলে আছে, নামটা সবাইকে বলা যেতে পারছে না, এই সবার নাম 100 জন রয়েছে। এই ক্ষেত্রে আমি একটা কথা না বলে পাচ্ছি না। আজকে আমাদের এই দাদা ছিল বলে, নাচু হাতি, ভালো ভালো নামটা কি, সুকুমার হাতি ছিলেন বলে এনার তত্ত্বাবধানে যে থেকে এই পুজোটা শুরু হয়েছে, আমি আমার একটাই, ঠিক আছে, ইনি যেভাবে পরিচালনা করছেন, এনাকে ভালোবেসে এবং ইনি কর্মদক্ষতায় এই পুজোটা আস্তে আস্তে উন্নতি সাধন করেছে, ঠিক আছে। যার জন্য আমি ওনাকে বিশেষভাবে এবং উনি এলাকায় খুব পরিচিত মুখ এবং ওনাকে সকলে ভালোবাসে এবং আমরা নিজে থেকে এসে ওনার সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করি এবং সমস্ত গ্রামবাসী ওনাকে এক কথায় চেনেন এবং এই পুজো উনি যেভাবে নিষ্ঠার সঙ্গে পরিচালনা করে থাকেন এবং সঙ্গে সকলে ভালোবেসে সহযোগিতা করে, এটাই আমার খুব ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি সঞ্জয় নস্কর। তোমার নামটা? আমি সঞ্জয় নস্কর। আমি এই আমাদের সঙ্গে যেমন নাম বেশ মেলা, মেলাটা একটু দেখুন। যারা বন্ধু থেকে আসছে তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ভলেন্টিয়ার বন্ধু যারা আছেন তাদেরকে রাস্তা ক্লিয়ার করে দেবেন, তাদের আসবার সুযোগ করে দেবেন এবং মন্দিরের সামনে অযথা কেউ ভিড় করবেন না। মন্দিরের সামনে কেউ অযথা ভিড় করবেন না। যারা দণ্ডি থেকে আসছেন তাদের সুযোগ করে দেন, সহযোগিতা করবেন। জিলিপি বাজছে। যারা ভলেন্টিয়ার আছে এবং নেতাজির সঙ্গে ভলেন্টিয়ার সদস্য যারা আছে, আমরা তাদের কাছে অনুরোধ করবো আপনারা একটু সহযোগিতা করবেন। আমাদের বারোবারের সাংসদের পুজো কমিটির সকল সদস্যদের কাছে বিশেষ অনুরোধ এবং মেলা পরিচালনার ভলেন্টিয়ার যারা আছেন তারা তাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা একটু সহযোগিতা করবেন। যারা গন্ডি থেকে আসছেন মন্দিরের থেকে, যারা ভলেন্টিয়ার আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, মেলার দায়িত্বে ভলেন্টিয়ার যারা আছেন, যারা গন্ডি থেকে আসছেন, আপনারা একটু সহযোগিতা করবেন। মণ্ডপে আসবার রাস্তাটা একটু ক্লিয়ার করে দেবেন। আমাদের নেতাজি সঙ্গে সদস্যর কাছে অনুরোধ, তোমরা বড় বাড়ির সামনে চলে যাও। নেতাজি সঙ্গে সমস্ত